কারোই মনে নাই, খেয়াল আছেন সব। যাক, আমার মনে আছে, বেথায় বাঁচা গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা পর্যন্ত গিয়েছিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাবাই বাহিনীরা আন্দোলন করে দেওয়াল টপকে গিয়ে হত্যা করলো নামাজরত অবস্থা, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, ওই পর্যন্ত গিয়েছিলাম। আব্দুল্লাহ বিন সাবা, সে যে দল গঠন করে নিয়ে মদিনায় এসে কব্জা করেছে, কব্জা করার পরে হজের মৌসুম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবীরা তখন মক্কায় অবস্থানরত। ওই সময় তারা কি করছে, মদিনায় গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করছে। তাদের উদ্দেশ্য কি? আব্দুল্লাহ বিন সাবা কে ছিল? সে একজন ইহুদি আলেম। সে মুসলমানদের ভিতরে ফাটল ধরাতে চায়, বিভেদ সৃষ্টি করতে চায়। এটা হলো তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সে অনেকগুলা রাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে আবার দল গঠন করে কোথায় আসছে? মদিনায়। মদিনায় এসে আন্দোলনের মুখে কি করলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললো। তাকে 40 দিন পর্যন্ত পানি বন্ধ করে রাখা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির ডাবল জামাই, নবীজির দুই মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। এই কারণে তাকে ওসমান জুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। এরকম একজন জলিল লুকদর সাহাবীকে তারা শহীদ করে ফেলল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরে কি অবস্থা হলো? সারা বিশ্বের মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে খলিফা ওসমান শহীদ। দেশে যদি সরকার না থাকে, দেশের অবস্থা মনে হয় ভালো থাকে নাকি? দেশের সরকার না থাকলে দেশের অবস্থা ভালো থাকে? গার্জিয়ান যদি না থাকে? তো এখন কি করা যায়? ওই সাবাই বাহিনীরা যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, তারা এখন চিন্তা করলো যে যেহেতু হত্যা করেই ফেলেছি, এখন আমাদের মন মতো একজন সরকার বানানো লাগবে, খলিফা বানানো লাগবে। যদি খলিফা আমাদের মন মতো না বানাইতে পারি, তাহলে আমাদের তো বিচার হবে। বিচার হলে আর বাঁচা আছে? এমন একজন সাহাবীকে তারা হত্যা করছে। এই খবর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল। তিনি হজের কাজ শেষ করে মদিনার দিকে আসতেছিলেন। তো যখন শুনলেন যে এরকম সাবাই বাহিনীরা, আব্দুল্লাহ বিন সাবা তার বাহিনী নিয়ে মদিনাকে কব্জা করে ফেলেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেছে, তখন তিনি মদিনা যাত্রা বন্ধ করে দিলেন, রহিত করে দিলেন। মানে আমি আর মদিনায় এখন যাব না, আবার ঘুরে মক্কায় চলে যাব। তিনি ওয়াদা করলেন যে ওসমানের হত্যার বিচার আমি নিব, কারণ তার তো মেয়ের জামাই। ওসমান আম্মা জান আয়েশার তো মেয়ের জামাই হচ্ছে, ওসমান হত্যার বিচার নেব। এই বলে উনি ঘুরে আবার মক্কার দিকে চলে গেলেন। এইদিকে এই সাবাই বাহিনীরা কি করলো? তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। ওই সময় হাদিস বিশারদদের মতে বড় বড় 3 জন যোগ্য সাহাবী ছিলেন আরো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো খলিফা যেই হোক, সকল মুসলমানের ঐক্যমতেই তো হবে, নাকি 2-1 জনে বললেই হয়ে যাবে? তো এই 3 জনের মধ্যে 3 জনই না করে দিছে যে খেলাফত আমি নেব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না করছে, অন্য 2 জন সাহাবীরাও, বড় বড় সাহাবীরাও না করছে যে আমরা সাধারণ মানুষের কাতারেই থাকব। কারণ তারা জানতেন যে খেলাফতের দায়িত্ব নিলে প্রেসিডেন্ট হলেই শুধু নয়,
এর বড় জবাবদিহিতা আছে, হিসাব আছে, আল্লাহর দরবারে অনেক শক্ত হবে। তাই তারা এটাকে এড়িয়ে চলতে চাচ্ছিলেন। কিন্তু জোর করে এই সাবাই বাহিনীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিলেন, যে আপনাকেই খেলাফত নিতে হবে, আপনি হলেন নবীর জামাই, হ্যাঁ, ফাতেমার স্বামী, আমরা আপনাকে খেলাফত দেব। তো এক পর্যায়ে মানে জোর জবরদস্তি, ওরা তো পুরা মদিনাকে কবজা করে ফেলেছে, জোর জবরদস্তি করেই ওনাকে খেলাফত দিয়েছে। খেলাফত দেওয়ার পরে বলে এখন আমাদের বায়াত নেন, বায়াত গ্রহণ করেন। বলে আমি বায়াত নেব না যতক্ষণ না পর্যন্ত ওইসব বদরি সাহাবীরা, যেসব সাহাবীরা বদরের প্রান্তরে ক্ষমাপ্রাপ্ত হয়েছে, বদরের প্রান্তরে যেসব সাহাবীরা যুদ্ধ করেছে, আল্লাহ তাদের বিষয়ে কোরআনের আয়াত নাযিল করে ক্ষমার ঘোষণা করেছে, ওইসব সাহাবীরা যে পর্যন্ত আমার কাছে বায়াত না নেবে, আমি সে পর্যন্ত আমি কারো বায়াত নেব না। এই সাবাই বাহিনীরা কি করলো? শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে ওইসব সাহাবীদেরকে, বদরি সাহাবীদেরকে তলোয়ার ধরে ধরে এনে বায়াত নেওয়ালেন। এদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বায়াত নেন নাই। অসংখ্য আর অনেক বড় বড় সাহাবীরা কেউ বায়াত নেন নাই। কেন বায়াত নেন নাই? আগে খেলাফত নয়, আগে ওসমান হত্যার বিচার। খেলাফত কে হবে সেটা তো হবেই, আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খেলাফত। ওই আব্দুল্লাহ বিন সাবার বাহিনীরা তড়িঘড়ি করে আলীকে খেলাফত দিতে চাইতেছেন কি কারণে? বিচারটা যেন রহিত হয়ে যায় এবং তার দলের মানে সে তার দলভুক্ত হইতে চাইতেছে, যেন সরকারি দলের লোকজনের কোনো ক্ষতি না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি সকলকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আমরা ওসমান হত্যার বিচার করব, দেশটাকে আগে শান্ত করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেছেন দেশটাকে আগে শান্ত করি, মুসলমানদের মধ্যে যে বিশৃঙ্খলা হইতেছে এই বিশৃঙ্খলাটাকে আগে থামাই, তারপরে আমরা ওসমান হত্যার বিচার করব। কিন্তু ওইসব সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তারা বলতেছিল যে আগে বিচার পরে খেলাফত। এখন বনু উমাইয়া গোত্র আর বনু হাশেমি গোত্র, দুই গোত্রর মাঝে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তিনি হাশেমি গোত্র। বনু উমাইয়ারা চিন্তা করলো আলী যেহেতু হাশেমি গোত্র, এই কারণে তিনি তার দলের লোকের বিচার করতেছে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি যেহেতু হাশেমি গোত্র, তারা যেহেতু বনু উমাইয়া গোত্র, এই কারণে তারা আমার খেলাফতকে মেনে নিচ্ছে না। ফাটল শুরু হয়েছে। সাবাই বাহিনীদের উদ্দেশ্য কি ছিল? ফাটল ধরানো, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। যেই সব সাহাবীদেরকে নবীজি একতাবদ্ধ করে থয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠা করে থয়ে গেছে, সেই সাহাবীদের মধ্যে ফাটল শুরু হচ্ছে, দুই গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আমার সাহাবীদের মধ্যে কে ফাটল ধরাইতেছে? ওই যে আব্দুল্লাহ বিন সাবা গোত্র, তারা এসে আমার সাহাবীদের মধ্যে ফাটল ধরাচ্ছে। তারা কোথায় থেকে এসেছে? ওই যে বসরা থেকে এসেছে, কুফায় থেকে এসেছে। আব্দুল্লাহ বিন সাবা সমস্ত রাষ্ট্রের মানুষদেরকে যে একত্র করে নিয়ে মক্কায় এসে কবজা করেছে, তারা তো বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে। তাহলে কি করা যায়? আমরা চলো সে গোড়ায় চলে যাই, যেইখান থেকে এসে দল গঠন করে নিয়ে আসছে আমরা সেই বসরায় চলে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মুয়াবিয়া, ওই যে দামেস্কের গভর্নর, শামের গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকেও সঙ্গে করে নিয়ে তারা বসরায় চলে গেলেন, যে কুফার বসরার মানুষদেরকে আগে একতাবদ্ধ করে আমরাও দল গঠন করে আমরা সাবাই বাহিনীদেরকে প্রতিহত করব। দ্বন্দ্ব বেঁধে গেছে, এরাও খেলাফত মানতেছে না, আবার এদিকে এরা জোর করে আলীকে খেলাফত দিয়ে ফেলেছে। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসরায় চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে ব্যথা, আমার খেলাফত তো সবাই মানতেছে না, সবাইকে একতাবদ্ধ করা লাগবে।
যেই একতা আমার নবীজি তৈরি করে থয়ে গেছে সেই একতা তো নষ্ট হয়ে যাইতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাব, তার কাছে গিয়ে বসবো, শোলা পরামর্শ করে আমরা একতাবদ্ধ হব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন বসরায়। বসরায় গিয়ে আম্মা জানের সঙ্গে আলোচনা করলেন। আলোচনার মাধ্যমে সন্ধি হয়ে গেছে, মুসলমানদের আবার একতাবদ্ধ হবে। কোনটা আগে করা যায় কোনটা পরে করা যায়, মুসলমানদের সকলের মধ্যে সন্ধি হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। দুই দলই যখন রাত্রেবেলা ঘুমায় গেছে, আব্দুল্লাহ বিন সাবার এই বাহিনীরা চিন্তা করলো, মুসলমানরা যদি এক হয়ে যায়, একতাবদ্ধ হয়, তাহলে নিশ্চিত আমাদের মরণ, আমাদের আর বাঁচা নাই। কারণ তারা আগে ওসমান হত্যার বিচারই করবে। তার আগে হামলা করে ফেললো। রাতের অন্ধকারে সবাই আরামে ঘুমায়, সন্ধি হয়ে গেছে, সবাই আরামে ঘুমাইতেছে, নিশ্চিন্তে ঘুমাইতেছে। আব্দুল্লাহ বিন সাবাই বাহিনীর আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহাবীদের ওই তাঁবুর উপরে হামলা করে ফেললো। রাতের বেলা হামলা শুরু হয়ে গেছে। এরা বলতেছে ওরা আগে হামলা করছে, ওরা বলতেছে ওরা আগে হামলা করছে। কে আগে করছে আর কে পরে করছে, তরোয়াল নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই সময় তো আর আলাপ আলোচনার সময় নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর আশারায় মুবাশশারা 10 জন সাহাবী সহ আরো অনেক বড় বড় সাহাবীরা শহীদ হয়ে গেছে মুসলমানে মারামারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনের পিঠের উপরে বসে, শেষ পর্যন্ত ওই উটনির পায়ের মধ্যে একজন তীর মারলো। আম্মা জানের উটনি যখন বসে পড়েছে, এই দৃশ্য দেখার পরে আম্মা জানের উটনি মাটির মধ্যে বসে পড়েছে। এই দৃশ্য দেখার পরে সকলেই যুদ্ধ বন্ধ করে দিয়ে সবাই পালাইছে। গন্ডগোল লাগাইলো, কিন্তু সাবাই বাহিনীরা শেষ করলো কিন্তু মুসলমানদেরকে, মুসলমানদের মধ্যে ফাটল ধরা দিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে উঠে মক্কায় চলে গেলেন। আবার মক্কায় চলে গেলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কি হয়ে গেল, কি হয়ে গেল, আমি তো সন্ধি করলাম, আমি তো আপোষ করলাম, এটা কি হয়ে গেল? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। তালহার হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নাচতেছে আর বলতেছে, এই হাত আমার নবীকে রক্ষা করার জন্য কতবার নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। এ তালহা, তোমার হাত কতবার আমার নবীকে রক্ষা করেছে, জীবন বাঁচায় দিয়েছে। আজকে সেই তুমি এই ফিতনার শিকার হয়ে গেলে। এই যুদ্ধের নাম হলো উটনির যুদ্ধ, জঙ্গে জামাল। এটাই হলো প্রথম যুদ্ধ। নবীজির ইন্তেকালের পরে, শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। যেই তরবারি এতদিন কাফের মুশরিকদের বিরুদ্ধে উঠতো, সেই তরবারি এখন মুসলমানদের উপরে উঠতেছে। কাদের কারণে? এটা কারা করলো? এই কারণে আলোচনা প্রথম থেকে শুরু করেছি যে কে ফিতনাগুলা বাঁধাইছে, মুসলমানদের ভিতরে এই বিভেদ কে ঢুকাইছে। এই কারণে আমরা বিগত জুমায় আগের থেকে আলোচনা শুরু করছি। এই আব্দুল্লাহ বিন সাবা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমরা গত জুমায় আলোচনা করেছি। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই যে যার মতো চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, আম্মা জানের সাহাবীরা তো শহীদ হয়ে গেছে, আর আলাপ আলোচনা করার তো কোনো সম্ভব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজন শহীদ হয়ে গেছে, আর তো আলোচনায় বসা তার পক্ষে আর সম্ভব না। কোন মুখ নিয়ে বসবে? মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন মুখে আলোচনায় বসবে? এদিকে সাবাই বাহিনীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বুঝাইতে থাকলো যে তারা আপনার কথা শুনবে না, তারা আপনাকে ধ্বংস করতে চায়, শেষ করতে চায়, তারা আপনাকে মানে না। আপনাকে মানে না মানে আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর হুকুমকে অমান্য করে। আর আল্লাহর হুকুমকে যে অমান্য করে তাকে হত্যা করাই উচিত। সাবাই বাহিনীরা আলীকে গ্যাস দিতেছে যে আপনার খেলাফত যারা মানে না, তারা বেঈমান, তারা কাফের মুশরিকের আওতায় পড়ে, ওই মুআবিয়াকে হত্যা করাই উচিত। এই করে তারা দ্বিতীয়বারেও আবার আরেকটা যুদ্ধ বাধা দিল। মুআবিয়ার সঙ্গে আরেকটা যুদ্ধ বাধা দিল। সেই যুদ্ধে 70,000-এর মতন সাহাবী শহীদ হয়ে গেল। সিফিনের যুদ্ধ বলে এটাকে। আপনার সিরিয়া আর
আর হলো বসরা। এই ইরাক আর সিরিয়ার মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো সিফফিন। এই সিফফিনের প্রান্তরে সিরিয়ার সেই মুয়াবিয়া, আর এখানে ইরাক থেকে এদিকে ইসলামের যে রাজধানী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক কিছু কোলাহল দেখে মদিনাকে নিরাপদ রাখার জন্য তিনি সেই মদিনার থেকে রাজধানী ট্রান্সফার করে বসরায় নিয়ে গেছেন ইরাকে। সেইখান থেকে তারা আবার দুই দলে যুদ্ধ হয়েছে, 70,000-এর মতন মানুষ ওইখানে শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝতে পারলেন অবস্থা তো আস্তে আস্তে খারাপের দিকে যাইতেছে। যেই সব সাহাবী আমার নবী তৈরি করে চলে গেছে সবাই শেষ হয়ে যাইতেছে। কারণ কি? কারণ হলো ইরাকের লোকেরা, কারণ হলো এই শিয়ারা, যারা আলীকে নিয়ে বেশি মাতামাতি করে, আলীকে নিয়ে বেশি মাতামাতি করে। তারা বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাফের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাফের। তারা আলীর প্রতি জুলুম করেছে, আলীকে খেলাফত না দিয়ে তারা খেলাফত নিয়েছে। এই শিয়া মুসলমানরা, যারা শিয়া, বর্তমানে শিয়া দাবি করে, এরা কিন্তু সাহাবীদেরকে মানে না, সাহাবীদেরকে এরা কাফের মনে করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত না দিয়ে তারা আগে খেলাফত নিল। প্রথমে আবু বকর নিছে, তারপরে উমর নিছে, তারপরে ওসমান নিছে। এদেরকে এরা জাহান্নামী মনে করে, কাফের মনে করে। এই শিয়ারাই আলীকে কি করতেছে? নাচাইতেছে। যারা আপনাকে মানে না এরা কাফের, মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন, যে আপনার খেলাফত মানবে না তার বিরুদ্ধে যুদ্ধ করেন। দেখেন কোথা থেকে কোন পর্যন্ত ঘোরাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এরা তো গাদ্দার, এরা তো মুসলমানদের একতা চায় না, এরা মুসলমানদের মধ্যে ফাটল ধরাইতে চায়। তিনি বুঝে ফেলেছেন, তিনিও তো অনেক জ্ঞানের অধিকারী। নবীজি বলেছেন যে আমি যদি এলেমের শহর হই, আলী হলো সেই শহরের দরজা। তিনি বুঝে ফেলেছেন যে এই কুফার লোকেরা, এই বসরার লোকেরা, এরা হলো গাদ্দার, প্রতারক। এরা মুসলমানদের একতা চায় না, এরা চায় বিভেদ। কিন্তু বুঝতে অনেক দেরি হয়ে গেছে, অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাইকে নিয়ে পরামর্শে বসলেন, তোমাদের চাল চলন আমার ঠিক মনে হয় না, তোমাদেরকে আমি সোজা পথে চালানোর চেষ্টা করি, তোমরা ধনুকের মতন আবার বাঁকা হয়ে যাও। তোমাদের আচার আচরণ দেখলে আমার মনে হয় তোমাদের 100 জন সৈন্যের চাইতে মুয়াবিয়ার একজন সৈন্যই উত্তম। তোমাদের অবস্থা তো আমি ভালো বুঝতেছি না। আমি মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করব, সন্ধি করে মুসলমানদেরকে একতাবদ্ধ করব, এই মুসলিম বিশ্বের ভিতরে আমি আবার শান্তি প্রতিষ্ঠা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পরামর্শ তাদের সামনে করেছে যে আমি মুয়াবিয়ার সঙ্গে, সিরিয়ায় মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করে আবার একতাবদ্ধ হব, তখন এইখান থেকে আবার মনে করেন যে 12,000 মানুষ তারা আলাদা হয়ে গেছে। ওরা ডাইরেক্ট আলীকেও এখন কাফের বলতেছে। কি বলতেছে? ডাইরেক্ট আলীকেও এখন কাফের বলতেছে। এতদিন মুয়াবিয়া এবং ওইসব সাহাবীদেরকে তারা কাফের বলতো, তারা এখন আলীকে কাফের বলতেছে। এরা হলো খারেজি। এরা কি? এরাই হলো খারেজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সঙ্গে যুদ্ধ করে এদেরকে ধরাশায়ী করেছেন, এদেরকে ধরাশায়ী করেছেন। শক্তি এরা আলীর সঙ্গে পারে নাই। 3টা যুদ্ধ হয়ে গেল, উটনির যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, আর এই যে খারেজিদের সঙ্গে হলো এটা হলো নাহরাওয়ানের যুদ্ধ। 3টা যুদ্ধ মিলে 90,000-এর মতন সাহাবী শহীদ হয়ে গেছে। খারেজিরা যখন দেখলো, এই শিয়ারা যখন দেখলো আর কন্ট্রোল করা যাইতেছে না, মুসলমানরা যখন মাথা উঁচু করে উঠতেছে, তারা মক্কায় এসে একটা আলোচনা সভা করলো। আলোচনা সভায় গবেষণা করে তারা বের করলো বর্তমানে তিনজন সাহাবী, 3 জন বড় বড় মুসলিম সরকার আছে, প্রধান আছে, যারা মুসলমানদেরকে আবার একতাবদ্ধ করে ফেলবে। 3 জন মুসলমান সাহাবী বর্তমানে বুদ্ধিমত্তায়, তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় তারা সর্বোচ্চ আছে। তার মধ্যে মিশরে ছিল হযরত আমর ইবনে আস, আর সিরিয়া ছিল হযরত মুয়াবিয়া, আর ইরাকে ছিল, কুফায় ছিল হযরত আলী। এই 3 জন তারা মক্কায় বসে গবেষণা করে বের করছে যে এই 3 জন বর্তমানে মুসলমানদের বুদ্ধিমত্তা সম্পন্ন বিচক্ষণ সাহাবী। এরা 3 জন যদি থাকে তাহলে এরা আবার আমরা যে এত নাটক করে যে মুসলমানদের ফাটল ধরালাম,
এত ক্ষতি করলাম, এরা আবার মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করা দিবে, এরা আবার মুসলমানদের একতাবদ্ধ করলে আমাদের ঘুম হারাম। একটু লক্ষ্য করে দেখেন, বর্তমানেও কিন্তু এই সমস্যা আছে। তারা ওই সময় চিন্তা করলো তিনজনকে শেষ করে দিব, তারা থাকলে আমাদের ঘুম হারাম। বর্তমানেও লক্ষ্য করে দেখেন, আমার মনে হয় ওই সমস্যা এখন পর্যন্ত চলে আসতেছে। মুসলমানদের ভিতরে যারা মাথা উঁচু করে দাঁড়ায়, মুসলমানদের শান শৌকত যারা উপরের দিকে তুলতে চায়, তাদেরকে এই মাথা কেটে শেষ করে দেওয়া হয়। বর্তমান পর্যন্ত এই সমস্যা চলে আসতেছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ডাক্তার জাকির নায়েক, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো দেলোয়ার হোসাইন সাইদি। আরো অসংখ্য অনেক আলেম আছে যাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ডাক্তার জাকির নায়েক যদি আজকে থাকতো সোশ্যাল মিডিয়ার জগতে, বিশ্বের দরবারে মুসলমানদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারতো না, তার চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য অনেক বড় বড় আলেমদেরকে, যারা ইসলামের জন্য, যারা মুসলমানদেরকে একতাবদ্ধ করতে চায়, যারা মুসলমানদের শক্তি তৈরি করে, তাদেরকে যে করে হোক, ষড়যন্ত্র করে হোক, শেষ করে দেওয়া হয়। তারা বৈঠক করলে তিনজনকে শেষ করা লাগবে, একজনকেও বাঁচিয়ে রাখা যাবে না। তিনজনকে দায়িত্ব দেওয়া হলো তিনজনকে হত্যা করার জন্য। আব্দুল্লাহ তামিমি, বকর তামিমি আর হলো মুলজিম, এই তিনজন বদবক্তের দায়িত্ব দেওয়া হলো, বদনসিবকে দায়িত্ব দেওয়া হলো তোমরা তিনজনকে হত্যা করবা। আমর ইবনে আস মিশর, তিনি মিশর বিজয় করেছিলেন, সেখানকার গভর্নর। আমর ইবনে আসকে হত্যা করার জন্য দায়িত্ব দিল আব্দুল্লাহ তামিমিকে, আর ওইদিকে মুয়াবিয়াকে হত্যা করার জন্য দায়িত্ব দিল বকর তামিমিকে, আর এইদিকে কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য দায়িত্ব দেওয়া হলো মুলজিমকে, তার নাম হলো মুলজিম। এই তিনজনকে দায়িত্ব দিয়েছে রমজান মাসে একসাথে অ্যাটাক করে তিনজনকে হত্যা করতে হবে। তিনজনকে শেষ করে দিলে মুসলমানরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আমরা আস্তে আস্তে আমাদের প্রভাব বিস্তার করে ফেলব। তিনজনে চলে গেছেন রমজান মাসে 3 মসজিদে। মিশরের মসজিদে যখন চলে গেল আব্দুল্লাহ তামিমি, মিশরের কেন্দ্রীয় মসজিদে তিনি অস্ত্র নিয়ে রেডি। আল্লাহর কি কুদরত, ওই দিন আমর ইবনে আস অসুস্থতার কারণে মসজিদে আসতে পারেন নাই। ওই দিনে মসজিদে আসছে হুযাফা। ওই দুর্বৃত্ত ওই ফজরের সময় অস্ত্র দিয়া আঘাত করে হুযাফাকে শহীদ করে ফেলেছেন। আমর ইবনে আস বেঁচে গেছেন। ওইদিকে সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদে চলে গেছে আর এক বদনসিব, সে গিয়ে ওত পেতে বসে আছে। ওইখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনিও আক্রমণ করেছেন, কিন্তু উনি ওনাকে হত্যা করতে পারেন নাই। উনি জখম হয়েছিলেন, জখম হয়ে বেঁচে গেছেন। কুফায় চলে গেছে মুলজিম, কুফার কেন্দ্রীয় মসজিদে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছেন। ওই অবস্থায় ওই মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললেন। দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা বলবো। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই না, গত সপ্তাহে আপনারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ঘটনা শুনলেন। আজকে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। এইসব ইহুদি নাসারা, ইসলামের দুশমনেরা এখনো কিন্তু শেষ হয়ে যায় নাই। এরা এখনো পর্যন্ত আছে। মুসলমানদের ভিতরে যারা মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, মুসলমানদের শান মান মর্যাদাকে যারা উঁচু করতে চায়, তাদেরকে তারা গলা চেপে ধরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে এই ঘটনা অনেক দীর্ঘ, এভাবে বলতে লাগবে 2-3 জমা চলে যাবে। শর্টকাট করে আমি বলে দেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে এই কুফার শিয়ারা, এই খারেজিরা, এরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দেয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে তাকেও আবার ওই মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রলুব্ধ করতেছে। মুয়াবিয়ার সাথে যুদ্ধ করো, তোমার বাপের খেলাফত মানে নাই, তারা কাফের। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বুঝতে পারছেন যে এরা গাদ্দার, এরা আমার বাপকে শেষ করেছে, এরাই তো আমার বাপকে শেষ করেছে, এদের কথা মানা যাবে না। সুতরাং তাদের সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনাবনি হলো না। তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেও বেয়াদবি করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করার জন্য বর্ষার আঘাত করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জখম হলেন।
তার জায়নামাজ টেনে হেসে নিয়ে চলে গেলেন, তার সবকিছু লুণ্ঠন করে নিয়ে চলে গেলেন এই বেঈমান গাদ্দারেরা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুয়াবিয়ার কাছে গিয়ে মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করলেন, চুক্তি করলেন, মুসলমানদের ভিতরে একতা ফিরে আসলো, শান্তি ফিরে আসলো। তিনি ওইখান থেকে মুয়াবিয়ার কাছে বায়াত নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসলেন। এই মদিনায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এরা পরবর্তীতে ছাড়া নাই, বিষ প্রয়োগ করে হত্যা করছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। এরপরে আবার হোসেনের পিছনে লাগছে। এই দেখেন আমাদের মূল পয়েন্টে চলে আসছি। এরপরে ওরাই আবার হোসেনের পিছনে লাগছে যে কুফায় চলে আসো, আমরা তোমার সমর্থন করি। বিশাল লম্বা ইতিহাস। সম্মানিত উপস্থিতি, এতটুকু সময়ের ভিতরে যা বললাম